কৃষক জানে না কতটুকু উৎপাদন করতে হবে, কৃষক জানে না বাজারের সাইজ কি, কৃষক জানে না কি দামে বিক্রি করতে পারবে। এই জন্যই শুরু হয়েছে মাননীয় স্পিকার কৃষি কার্ড। এই সংসদে চালাইতে বহুত টাকা খরচ, কিন্তু মেজরিটি লোক ওই ৭৫ ভাগ। মাননীয় স্পিকার একটু সময় দেন, দেশের উপকার হইতেছে। মাননীয় স্পিকার, যে মুহূর্তে দাঁড়িয়ে আমি আজকে প্রশ্ন করছি সেই মুহূর্তে আমার এলাকার কৃষক সমাজ দিশেহারা। একদিকে ডিজেল সংকট, পেট্রোল সংকট সহ সব মিলে এবং পাশাপাশি দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি। এমতো অবস্থায় মাননীয় মন্ত্রীর কাছে আমার জানার বিষয় সম্পূরক প্রশ্ন হলো যে আমার এলাকার কৃষক সমাজ দেশের চাহিদা বোঝে না, দেশের জন্য কতটুকু কি প্রয়োজন সেটি তাদের জানা নেই। এজন্য ব্যাপক ভিত্তিক যেটাতে লাভ বেশি সেটাতে তারা ব্যাপক ভিত্তিক এগিয়ে যায়। ফলে দেখা যায় ব্যাপক ভিত্তিক আলু আবাদ হয়। আবার এখন ভুট্টার মৌসুমে এত বেশি ভুট্টা উৎপাদন হচ্ছে যে তারা তো দেশের চাহিদা বোঝে না। এমতো অবস্থায় প্রতিটি শস্যের দেশের চাহিদা কত এবং আমাদের উৎপাদন ক্ষমতা কত? আমার এলাকায় এমন কোনো ফসল নাই যেটা উৎপাদন। মাননীয় সদস্য, আপনি প্রশ্ন করুন দয়া করে, নট স্টেটমেন্ট। জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার জিজ্ঞাসা হলো সেটা হচ্ছে যে এলাকার যে সমস্ত চাষের জমি আছে সেই জমিগুলোতে উর্বরতার দিকে লক্ষ্য রেখে কোন জমিতে কোন ফসল অধিক পরিমাণে উৎপাদন হবে সেই সমস্ত বিষয়ে ব্লক তৈরি করে কৃষকদেরকে এই সমস্ত ফসল উৎপাদনের জন্য সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হবে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আবারও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। একটা জিনিস মাননীয় স্পিকার খুব ভালো লাগছে, এই সংসদে সত্যিকারে গণতন্ত্র মজা পাইতেছি। দেশে ৭৫ ভাগ মানুষ কৃষির সাথে নির্ভর। এখানে যত সংসদ সদস্য আছেন, যারা ভোট দিয়ে জনগণ নির্বাচিত করেছে, এর ভিতরে ৭৫ ভাগ মানুষ কৃষির সাথে জড়িত। সুতরাং সংসদ সদস্যরা বাধ্য কৃষকের নিয়ে কথা বলার জন্য। এটাই গণতন্ত্রের মজা, এটাই জনগণের ভোটে নির্বাচিত এমপিদের মজা, এটাই সম্মান। মাননীয় স্পিকার একেবারে সঠিক কথা বলেছেন, উনি একেবারে সঠিক কথা বলেছেন। কৃষক জানে না কতটুকু উৎপাদন করতে হবে, কৃষক জানে না বাজারের সাইজ কি, কৃষক জানে না কি দামে বিক্রি করতে পারবে। এই জন্যই শুরু হয়েছে মাননীয় স্পিকার কৃষি কার্ড। এ কারণে কৃষি কার্ডের আবির্ভাব হয়েছে। এই কৃষি কার্ড এমন এক কার্ড, এই কার্ডের ভিতরে মাননীয় সংসদ সদস্য, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় সংসদ সদস্যকে জানাতে চাই, এই কার্ডের মাধ্যমে এই কার্ডের সব ডাটা থাকবে। এই কার্ডের মাধ্যমে রেকর্ড থাকবে যে এই কৃষক তার কতটুকু জমি আছে। 5টা শ্রেণীতে কৃষি কার্ডের রেকর্ড করা হচ্ছে, বড় কৃষক থেকে প্রান্তিক কৃষক পর্যন্ত। সুতরাং আমরা বলতে পারবো, এখানে কয়েকটা প্রশ্ন উনি করেছে, চাষের জমি, আমি জানি না আমার জমিতে কি হবে, আমি জানি না আমি কি ফলাবো, ঠিক দামে বিক্রি করতে পারবো কিনা। এখানেই প্রয়োজন কৃষক কার্ডের। কারণ কৃষক কার্ড জানবে যে কত লোক কৃষিতে পটেটো ফলাবে, কত লোক ভুট্টা ফলাবে, কত লোক অন্য ফসল ফলাবে, মার্কেটের চাহিদা কি। ওই অনুযায়ী কার্ড অনুযায়ী এক সময় এসে এই কৃষকের বলবে আপনার জমি এতটুকু। প্রত্যেকটা ব্লক ওয়াইজ আমাদের কৃষি অফিসার আছে, ওই কৃষি অফিসার বলবে আপনি তো ভুট্টা ফলাবেন, এতটুকু ফলান। সারা বাংলাদেশে ভুট্টার চাহিদা এত লক্ষ হেক্টর চাষ হয়ে গেছে, আর আপনার ইয়ার জন্য এত হেক্টর বাকি আছে, এটা আপনি উৎপাদন করলে। মাননীয় মন্ত্রী সংক্ষিপ্ত করুন, অনেক বড় হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার ৭৫ ভাগ মানুষের স্বার্থ নিয়ে কথা বলছে উনি, আমি ৭৫ ভাগ মানুষের স্বার্থ নিয়ে কথা বলতেছি। মাননীয় স্পিকার, এই সংসদে চালাইতে বহুত টাকা খরচ,
কিন্তু মেজরিটি লোক ওই 75 ভাগ। মাননীয় স্পিকার, একটু সময় দেন, দেশের উপকার হইতেছে, কৃষকের উপকার হচ্ছে। এই কৃষকের অর্থনীতি শক্তিশালী হইলে, কৃষকের মেরুদণ্ড শক্তিশালী হইলে আর দেশের মেরুদণ্ড শক্তিশালী হবে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় স্পিকার, বক্তব্য যেটা আসছে সেটা হলো এই, হ্যাঁ, এটার জন্য কৃষিকাজ আগামী দিনে যা হবে, কৃষক কি উৎপাদন করবে, কাদের মাধ্যমে তা কন্ট্রোল হবে, কৃষক যা উৎপাদন করবে তার বিক্রির নিশ্চয়তা থাকবে। সুতরাং কৃষক ন্যায্য মূল্য পাবে, উৎপাদন নিয়ে টেনশন করার কিছু প্রয়োজন হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি মাননীয়